নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব আলু দিয়ে পনির। এজন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো এখন হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি একটা করে মাখাচ্ছি বন্ধুরা, যাতে ভালোভাবে মিশে। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা সবসময় আমার ভিডিওগুলো ফুল দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অফুরন্ত অফুরন্ত ধন্যবাদ ও ভালোবাসা। আমিও আপনাদের পরিবারে গিয়ে সবসময় লাইক দেই, তারপর ফুল ভিডিওটা দেখে আসি। যারা আমার পরিবারে আসেন, আমি তাদের পরিবারে আগে যাই সবসময়। এখানে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি 4-5টা, টমেটো দিয়েছি বড় একটা, কাঁচামরিচ দিয়েছি 4-5টা, আদা দিয়েছি 1 টুকরা এবং 1 চামচ দিয়েছিলাম জিরা। এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি তেল গরম দিয়েছিলাম 1/3 কাপ। আর সেই আগে থেকে পনিরগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেই পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি 2 পিঠ ভেজে নেব হালকা করে। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এক পিঠ হালকা লাল হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। পনির ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখানে আমি বড় দেখে একটা আলু কেটে ছোট ছোট টুকরা করে নিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি তেলের উপরে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি এই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, একটু নেড়ে নিলাম। জিরে দিলাম 1/2 চামচ। এখন আমি সে যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, ওই মশলাটা। এখন আমি ভালোভাবে ভেজে নেব। টমেটোটা আসলে বেশি লাল ছিল না, তাই লাল হয়নি মশলার কালারটা। কিন্তু আমি ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে বাদামের এবং সব মশলার, জিরা টিরা সব মশলা যেন গন্ধটা চলে যায়, সেই কারণে আমি ভালোভাবে আগেই মশলাটা ভেজে নিয়েছিলাম 5 মিনিট। এখন আবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছিলাম এর আগে পরিমাণ মতো। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা আগেই ভাজা ছিল এবং সিদ্ধ করা ছিল, তাই আর বেশিক্ষণ কষালাম না। মশলাটা আমি ভালোভাবে আগেই কষিয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। বেশি আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো, সেই কারণে অল্প ঝোল দিলাম, পানি দিলাম। আমি ঢেকে দিয়েছিলাম, পানি ঝোলটা বলক আসছে। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করব। মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা যদি ঘি না
পছন্দ করেন তাহলে না দিলেও চলবে। তবে ঘি দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, খেতে খুব স্বাদ লাগে। নিরামিষ তো। দেখুন পনিরটা হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আমি কিন্তু তেল বেশি দেইনি, এর জন্য উপরে তেল ভেসে ওঠেনি। আমি মাখা মাখা করে পনিরটা রান্না করেছি পরোটা দিয়ে খাবো বলে। আজ তাহলে আসি। সবাই এ পর্যন্ত